নমস্কার বন্ধুরা, আজকের রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করব মাছের তেল। দেখো, কালো জিরা সম্বাদ দিচ্ছি আর রসুন সম্বাদ দিচ্ছি। এই দেখো, এই যে মাছের তেল ধুয়ে রেখে দিয়েছি। দেখো কি সুন্দর পরিষ্কার একদম মাছের তেলগুলো। এবার রসুনটা একটু হলে এবারে যে আলু আর পেঁয়াজটা আগে দিয়ে দিচ্ছি। বেগুনটা একটু পরে দেবো। একটু আলুটা নরম হলে তারপরে বেগুনগুলো দিয়ে দেবো। অনেকে বলে যে তুমি কেমন করে এইটুকুনি হয়ে যায়। আমি সব ভেতরের রগগুলো খুলে খুলে ফেলে দেই। এই দেখো, কিচ্ছু নেই, এগুলো একদম একটুখানি হয়ে যায়। সেটাকেই আমি আজকে রান্না করব। তা এটা একটু নরম হোক আলুটা। দেখো বন্ধুরা, একটু নরম হয়ে গেছে। এবার বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুন দিয়ে একটু হলুদ দিয়ে দিচ্ছি। একটু নুনও দিয়ে দিচ্ছি। আর দুটো কাঁচা লঙ্কা থেতো করে আমি আগেই দিয়ে দিয়েছিলাম। হাওয়াটা ভেতর দিকে ঢুকছে। দেখো বন্ধুরা, এবার তেলগুলো দিয়ে দিলাম। কাতলা মাছের তেল তো খুব ভালো হয়, তেতো হয় না। দেখো, এবার একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর একটু কড়াইতে রেখে দেবো। তাই এটা এবারে হতে থাকুক। দেখো বন্ধুরা, আর একটু হবে। দেখো কত তেল উঠেছে। আমি কিন্তু তেলের মধ্যে বেশি তেল দেই না। আমার মা একদিন বলেছে, তেল রান্না করবি তেল বেশি দিবি না, অল্প তেল দিয়ে ই করবি, কেন তেলের মধ্যে তো তেল উঠবে। দেখো আর একটু হবে কিন্তু না। দেখো বন্ধুরা, আমার তেল রেডি। হ্যাঁ, কে কে খাবে চলে আসো। ঠিক আছে, তাহলে তেলটা নামিয়ে নিচ্ছি। এটার মধ্যে নামিয়ে নিচ্ছি। কত তেল উঠেছে। এইটা না, এইরকম করে তো আমরা রান্না করছি। আমি আরেক জায়গায় আগে যখন ছিলাম আমার শ্বশুর বাড়িতে, তখন ওই আমাদের পাশের বাড়ির ওনারা এরকম তেল রান্না করতো, জানো তো। শুধু তেল পেঁয়াজ রসুন দিয়ে জাল দিত আর বাটিতে বাটিতে করে দিত। ওটাই ওদের মানে প্রিয় খাবার ছিল। তা তোমাদের দেখালাম। আমার তেল হয়ে গেছে। এবার আমি শাক ভাজা বসাবো। আমি আজকে বেথুয়া শাক রান্না করব। মানে আমরা বোট্টা বলি, এখন নাম হয়েছে বেথুয়া বথুয়া। যাই হোক, রসুনটা একটু কাঁচা কাঁচা থাকবে। আমি শাকের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর শাকের মধ্যে শিমও আছে কাটা, ছুরি ছুরি করে কাটা আছে। দেখো, এই শাক ভাজা বসাচ্ছি। তোমরা দেখতে থাকো। একটু জল উঠে গেছে, একটু ঢেকে দিচ্ছি। হ্যাঁ, এখন তো একটুখানি মানে কি বলবো, মানে বয়স হয়ে যাচ্ছে শাকগুলোর একটু, তার জন্য একটু জল উঠে যাচ্ছে, একটু ঢেকে দিই। সেদ্ধ হতে একটু সময় লাগবে। দেখো বন্ধুরা, জলটা অনেকটা শুকিয়ে এসছে, আর একটু হবে। শাকটা সিদ্ধ হয়ে গেছে। কালকে এনে কেটে রেখেছি তো, শাকটা একটু শুকিয়ে গেছে। দেখো তোমরা, আরেকটু হবে। আর হয়ে গেছে। দেখো, দেখেছো? তাহলে এবার শাকটা নামাই। হ্যাঁ, আর আমার মেয়েও আজকে এই শাক রান্না করবে। ওই জন্য ওই মেয়েকেও বলে বলে দিচ্ছি। আমি বলতে হবে না, তুই আজকে দেখে নে আমার রান্নাটা কেমন করে আমি আজকে করলাম। বুঝেছ? আজকে আমার মেয়েও শিম দিয়ে বেথো শাক রান্না করবে। তাহলে রাখছি। নমস্কার।